গুড মর্নিং, শুভ সকাল আপনজন। কেমন রয়েছে তোমরা? আজকে একটু ওই আর কি দৌড়তে এসছি, তো মাঝে সাঝে আসি। তো দেখো দিদি, একটা কথা ছোট হলেও তোমাদেরকে বলি, যদি আমার ভিডিওটা তোমরা মন দিয়ে দেখছো, তো দিদি প্রথমেই প্রণাম, শুভ সকাল। ঘুম থেকে উঠে আমি জানি দাদা ভাই অফিসে যায়, দিদি আমার খুন্তিটা নাড়ায়, তবুও আমি বলবো, বান্টি মাকেও বলি যে ঘুম থেকে উঠে একটু এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে করো গো। এতে কি বলো তো, শরীর একদম স্ট্রং থাকে, পেটের যে নাড়িগুলো না এগুলো স্ট্রং থাকে, ব্লাড ঠিক থাকে, হাড় শক্ত হয়, তারপরে তোমার পটি দারুণ একদম, কি বলবো তোমাকে। কাজ তো আমার দিদিও করবে, আমিও করব, বান্টি মাও করবে, আমার দাদাও করবে, আমার ভাইও করবে। তো ওই আর কি, কাজের আগে বাড়িতে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে বারান্দাতে উঠোনে একটু ওই হাঁটাচলা করলে একদম বেস্ট। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। বেরিয়েছিলাম তোমার অন্ধকার থাকতে, তো এখন দেখো দিনের আলো ফুটে উঠেছে। আর আমি ওই যে সামনে একটা দোকান আছে না, লাইট জ্বলছে, ওখানে একটু চা খাবো, একটু কাকিমার সঙ্গে গল্প করব, কারণ কাকিমার শরীরটা ভালো নেই। একবার এখানে তোমার মাথা ঘুরে পড়ে গেছিলো, আমি ওই আর কি টোটো করে চাপিয়ে ডক্টর দেখিয়ে আবার ওই আর কি আপাতত এখন সুস্থ। তো যাই হোক, ওই দিক দিয়ে পরে একদিন দেখাবো, চলো। যাই হোক, আমার কথাগুলোতে কিছু মনে করো না, আরে নিজের বলেই তো বলি, তাই না? চলো। এই যে লীলা কাকার চায়ের দোকান, থ্যাংক ইউ। শরীর ঠিক আছে মা? হ্যাঁ, চলো আমি চাটা খাই আর তোমরা একটু ভোলেনাথের দর্শন করো, চলো। বাড়িতে অনেক মানুষ এখন আসছে, কালকেও এসেছিল, মায়ের চোখের অপারেশনের খবর নিতে আসছে। তো খুব ভালো লাগছে যে আমার এই মা, আমার মায়ের খোঁজ অনেকে নিচ্ছে। চোখ কেমন আছে, শরীর কেমন আছে, চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি, এগুলো যখন বলছে তখন এতটা আনন্দ হচ্ছে। আর আমি এই দুদিন কাজকে স্টপ করে রেখেছি, আজকে বেরোবো, কারণ অনেকে বুঝতে পারবে, আবার অনেকে বুঝতে পারবে না। সদ্য চোখের অপারেশন হয়েছে, যদি এমার্জেন্সি কিছু হয় আর কি। তো এই যে গাড়িও দাঁড়িয়ে আছে, আমিও বাড়িতে বসে আছি, কিন্তু ওই আর কি আমাকে কাজ করতে হবে, যেতে হবে। তো চলো। কই মা, কেমন আছো? এই তো রয়েছে বাবা, তোমার বাবা নাই। ঠিক নাই, তোমার বাবাকে হারিয়ে ফেললাম। তোমার বাবাকে হারিয়ে ফেললাম, কোনো খবর পেলাম না যে কোথায় মরলো, কোথায়
খবর পেলাম না বাপ, দেখা হয়ে গেল। কোথায় যে মরলো, কোথায় যে গেল, কোনো খবর পেল খবর নাই গো। আসতাম, বসতাম। হারিয়ে ফেললাম গো, হারিয়ে ফেললাম তোমার বাবাকে। কবে হয়েছে? ওই দোলের দিনে। দোলের দিনে? হ্যাঁ, ওই মঙ্গলবারে বলছে। আমি তো জানি না, আমি কোনো খবরই পাই নাই। কেউ দেখার নাই গো। আমাকে 2 টাকা দিল, বাবাকে। এই দেখো, হাঁড়িতে চাল নেই, এই যে কিচ্ছু নেই, এটা মশলাপাতির কোটো, কিচ্ছু নেই। এই মায়ের এখন কি হবে? এখান থেকে কোন দিন তাড়িয়ে দেবে। এটা তোমার মানে বোলপুর সিটির মধ্যে যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালের ওই ভাঙাচুরা একটা মানে ঘর। এই যে হাত বের করে দিলে। তোমরা তোমরা পাড়ার প্রতিবেশী, তোমরা চিনতে আগে থেকেই? বসি 1 ঘন্টা বসি। অনেকদিন থেকে আছে, আমরা অনেকদিন থেকে আসা যাওয়া করি। অনেকদিন থেকে আসা যাওয়া করছো, হ্যাঁ, দেখছো? দেখছি। পয়সা দিলাম, চা এনে দিলাম, চা খেলো। পয়সা দিলে চা এনে দিলে, হ্যাঁ। খেলো, ওইটাই খেলো। দিতে পারবো না বলো, হ্যাঁ মা, আমরা তো কাজ করি। ঠিক মা, ঠিক। আমরা আসা যাওয়া করি, কাজ করে একবার করে আসি, যেগু করি, ঠিক মা। দিদি করি। আমাদেরও মনটা খারাপ হয়, আসি একটু বসি, ওর মনটা ভালো হবে। আমরা তো আর কিছু করতে পারবো না। যে মাঝে মাঝে এসো, দেখে যাবে, কিছু খাবার টাবার দিয়ে যাবে, আর কি করবে, আর তো কোনো উপায় নাই। একদম প্যাকেটে মুড়ি টুড়ি হলে দিয়ে যাবে, ধরুন একটু মুটি হলো দিয়ে যাবে। আমি রান্না করে দিতাম। রান্না করে দিত? হ্যাঁ, এখানেই রান্না করতো? এখানে রান্না করে ওটা হাঁড়ি করা। কি খেয়েছো তুমি? কিছু ওই চা খেয়েছি। আর কিছুই খাওনি? এক প্যাকেট মুড়ি, পাউরুটি। মা, এই দেখো, এখানে মুড়ি আছে, ঠিক আছে, চাল আছে, ডাল আছে, তেল আছে। এটা এখন তুমি খুলে দুটো খাও, ঠিক আছে? এখানে তেল আছে, পোস্ত আছে, চাল আছে, ডাল আছে। এই দেখো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব তোমার জন্য, ঠিক আছে? মাঝে মাঝে খোঁজ নিও বাবা, হ্যাঁ মা, মাঝে মাঝে খোঁজ নিও। হ্যাঁ মা, মাঝে মাঝে খোঁজ নেবো আমি। এই দেখো, টোটো চালিয়ে আমি এই পয়সাগুলো মা ইনকাম করেছি আচ্ছা সকাল থেকে। আচ্ছা, তুমি এই পয়সাগুলো রাখো। কেন তুমি রাখো? না মা, তুমি রাখো। দেখো কত ভালো, আমি বেচারাকে এই যে চাল ডাল কিনে এনে দিলাম, বেচারার রান্নার জায়গাও নেই। এই দেখো, দুটো ইট সাজিয়ে এখানে রান্না করে। বলো, একে কষ্ট বলে না? এ বেচারার এখন বর্তমানে কি হবে, চোখে দেখতে পায় না। বাবা যিনি ছিল
ওই 2 টাকা 1 টাকা মানুষের কাছে ঠেলা গাড়িতে চেপে চেপে ভিক্ষা করে চেয়ে নিয়ে এসে চাল ডাল আলু এই উনুনে ফুটিয়ে খেত। নমস্কার, বাড়ি ফিরে এলাম। আমি তোমাদের সেই চেনা জানা ছেলে, আপনজন বাহাদুর। নাম আমার বাহাদুর। ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা রইল, এই যে তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা। আর সন্ধ্যেবেলায় মায়ের সাথে আমি আবার দেখা করতে যাব। মাকে বলে আসবো যে মা চিন্তা নেই, আমি আছি, আমার এই আপনজন আছে তোমার পাশে। আজকে যদি মানুষের জন্য না ভাবি, আজকে যদি মানুষের জন্য না করি, তো কবে করব? সঙ্গে কিছুই যাবে না, এই কথাটা আমরা প্রত্যেকটা মানুষ জানি। সঙ্গে কি যাবে জানো? মায়া, মমতা, ভালোবাসা আর 2 ফোঁটা চোখের জল। তোমার যদি কোনো কাছের মানুষ তোমার চলে যাওয়ার দিন, আমার চলে যাওয়ার দিন যদি চোখের গোনায় 2 ফোঁটা চোখের জল নিয়ে আসে না, এটাই ভাববে যে না, পূর্ণ করে গেলাম। এটাই ভগবানের কাছে বলে যাবে যে না, আমি কাজ করে এসেছি। তো যাই হোক, সবাই ভালো থেকো গো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখি, টাটা, বাই, ভালো থেকো।